আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি এখানে চিকেন তান্দুরি বানাবো। এজন্য আমি মুরগির মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিছি। টক দই দিয়ে দিব 2 টেবিল চামচ। আদা বাটা দিয়ে দিব, একটু রসুন বাটা দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, আর একটু দিব মরিচের গুঁড়া, একটু সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিব। অল্প করে চিকেন তান্দুরির একটু মশলা দিয়ে দিব, একটু ফুড কালার দিয়ে দিব, কালারটা যে সুন্দর আসে সেটাই। একটু সরিষার তেল দিয়ে দিব, তাহলে ঘ্রাণটা অনেক ভালো আসে। এইটা আমি সব মশলার সাথে এটা মেখে নিব। মেখে এটা আমি আধা ঘন্টা বা 2 ঘন্টা যে যেমনি রাখেন, বেশি সময় ম্যারিনেট করে রাখলে মাংসটার ভিতরে ঢুকে খেতেও ভালো লাগে। তো এই যে মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, তো আমি 2 ঘন্টার মতো রেখে দিব। একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব, আগে দিতে মনে ছিল না, এই জন্য এখন দিয়ে দিলাম। যে মাছটা ভালো করে ধুয়ে নিছি, আর মাছটা এভাবে সব মাছ আমি কেটে নিছি যে মশলা ঢুকে। এটা আমি ফোড়নে দিব, ফোড়নে মানে চুলার ওভেনে। এখানে আমি রসুন আর সামান্য একটু আদা বাটা দিছি, একটু রসুন বাটা দিছি, আর দিব একটু হলুদ। আমি এটা মাখবো সব মশলা দিয়ে। জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিব, আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো, আর দিব একটু সরিষার তেল, আর দেবে এই যে লেবুর রসটা দিয়ে দিব আমি এভাবে। এই তো মশলাগুলো আমি এইভাবে করে মাছটার গায়ে সব লাগাই দিব। যে মাছটা কেটে নিচ্ছি এগুলোর ভিতরে দিয়ে দিব। তো এই যে মাছটা মাখানো হয়ে গেছে, এই যে আমি প্রত্যেকটা পাটে পাটে এই যে কেটে নিছি, এগুলাতে এই যে মশলা ভরে দিছি। এখন আমি 2 ঘন্টার জন্য রেখে দিব। তো দেখি কি অবস্থা। উল্টায় দিতে হবে। মাছটা দেখে না। এই যে এখানে আমি মাংসের যেই মশলাটা ছিল, এখানে আমি আলু কেটে দিচ্ছি একটা, তারপর মরিচ আর দিয়েছি পেঁয়াজ। এগুলা পুরো এরকম করে খেতে অনেক মজা। তো আমি এই যে ওখানে দিয়ে দিই, সাইডে সাইডে দিয়ে দিই, তাইলে হয়ে যাবে। তাই তো মাছের এক সাইড উল্টায় দিচ্ছি, এখন আবার দিয়ে দিব ওভেনে। উপরে খাবার
থাক। এখানে আমি ফ্রাইড রাইসটা বসাই দিছি। এই যে এখানে ডিমটা ভেজে নিচ্ছি আগে, দিয়ে দেবো একটু গাজরটা একটু ভেজে নিব। একটু বাটার দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো এই যে পেঁয়াজ কলিগুলা। অন্য কোনো আর সবজি দিব না, বাচ্চারা অন্য কোনো সবজি খেতে চায় না। রাইসের ভিতরে দিলে আর বেছে বেছে ফেলাই দিয়ে তারপর খাবে। লবণ দিয়ে দিব সবজিটার ভিতরে। এখানে আমি রাইসগুলা ঢেলে দিব। একটু গোলমরিচের গুঁড়া, ফ্রাইড রাইসটা একেবারে সাদা মাথা রান্না করব, খালি শুধু ডিম দিয়ে রান্না করব। চিংড়ি মাছও দিব না আর মুরগির মাংসও দিব না। আর আমি যেহেতু চিকেন তান্দুরি করতেছি, তারপরে যে ফিশ মাছটা যেহেতু জেনে দিচ্ছি, জন্য শুধু ডিম দিয়ে রান্না করব। এই জন্য ডিমটা ঝোড়া করে নিচ্ছি। তো এই তো আমাদের চিকেন তান্দুরি হয়ে গেছে। আর এই যে আমাদের মাছ ফোড়নো। তো এই যে আমাদের রান্না বান্না শেষ, এখন আমরা সবাই খেতে বসছি। তুমি রিভিউ দিবা কেমন হয়েছে, ঠিক আছে? দেখো মা, ঠিক আছে? দাঁড়া, ইয়া দিব তোমাকে। এই যে দেখো মরিচ দিছি, খাবা? আচ্ছা, খেতে পারবা? আর দিব না? দাও বাবা, দাও। না না, তোমার আগে দিব না, আগে দিব আমার আম্মুরে। হ্যাঁ, বিসমিল্লাহ। এটা করছি শুধু আমার মার জন্য, আমার মার জ্বর না। হ্যাঁ, ওদের অল্প দিব, তোমারে বেশি দিব, ঠিক আছে? এই তোমাকে সাজাই দিছি, বুঝছো? আর দিব তাই জন্য চামচ দিয়ে দিব। একটা চামচ দাও দিব। আজকে আমাদের স্পেশাল দিনে স্পেশাল খাবার। হ্যাঁ, দেখ দিব। আজকে আমাদের স্পেশাল দিনে স্পেশাল খাবার, জানো কি? বলবো না। আর কি পেঁয়াজ দিব, মরিচ। তো এই যে সব সাজায় নিছি, এখন আমরা খাবো। এই যে রসুন নিবা, দেখি আগে মাছটা দেখি কেমন। দেখ, মাছ নিবা মা? বিসমিল্লাহির রহমানির রহিম। মাছ খেতে পারি? অবশ্যই, অনেক মজা হয়েছে। আর মাছটা এমনি তো মজা হয় না, জাল জাল করে দিলে। বিসমিল্লাহ।
মজা করে সফট হয়ে গেছে। চিকেনটা খেয়ে দেখি। বিসমিল্লাহ। নরম হয়ে গেছে না? লবণ টবণ সব ঢুকছে। লবণ ঢুকে নাই? এই যে বড় মরিচ, খেয়ে দেখি এটা। জাল কমে গেছে, কাঁচা থাকতে অনেক জাল ছিল। পরে নিতে পারবো আরো। না মানে ভিতরে সরি আটকাবো।